আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। যেহেতু আমার ছোটো বোনটা একটু অসুস্থ ছিল, ওরে মেডিকেল ভর্তি করছিলাম, তো একদিন থাকছে। এখন আজকে বাসায় ফিরলাম। তো আজকের মতো আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করছি। ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। আর এই ভিডিওর ক্লিপটা হচ্ছে ঈদের আগের দিন রাতের। আমি প্রতিবারই ঈদে বাচ্চাদেরকে মেহেদি পরাই এবং নিজেরাও পরি। সিরিয়ালে অনেকেই থাকে, ভাইগনা ভাগ্নি, তারপর বোনেরা, ছোট বোনেরা, বড় বোনেরা। তা এখন খুবই সিম্পলভাবে একটা নকশি আর্ট করে দিচ্ছি আমার এই চাচাতো বোনটাকে। একদম সিম্পলভাবে করে দিচ্ছি, গোলাপ ফুল আর 3টা পাতা দিয়ে, ছোট ছোট কলি দিয়ে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা না টেনে দেখবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। যাই হোক, আমি যখন মেহেদি পরাচ্ছিলাম তখন আমার বোনটা আনমনে অন্য কাজ করছিল, বলতে গেলে ফোন টিপছিল। এখনকার বাচ্চারা এতটাই মোবাইলের প্রতি আসক্ত, বলে বোঝানো যাবে না। আমি আগেও একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ফেসবুক পেজে, সেটাতে অনেকেই বললো যে ওনাদের বাসায় নাকি এরকম অনেক বাচ্চারা আছে যারা ফোন নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। তো সেরকমই আমাদের এখানেও একই অবস্থা, আমাদের পরিবারেও একই অবস্থা। কারণ আমি মেহেদি পরাচ্ছি, কীভাবে পরাচ্ছি তার কোনো ডিসবিস নাই, মানে এগুলাতে কোনো মনোযোগই নাই। সে তার মতো করে ফোন টিপতেছিল আর আমি ওর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। ওর আগে আমার ভাগ্নে, বোনের মেয়ে, ওরও দিয়ে দিছি মেহেদি। তারপরে আরেকটা চাচার ছোট মেয়ে, ওরও দিয়ে দিছে। এবং ওদেরকে দেওয়া হয়ে যাওয়ার পর আমি নিজেও পরে নিয়েছি মেহেদি, এবং আমার ছোট বোনকেও দিয়ে দিছি। যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার সাথে থাকবেন, এতে আমার কাছে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।